হ্যালো বন্ধু, এখন আমরা কথা বলবো হচ্ছে মুভি ডুন পার্ট 3 নিয়ে। আর আমাদের কিন্তু ফাইনালি ডুনস যে পাচ্ছি আমরা, শোনো অনলি ডুন না, সেই একই ডেটে 12/18/2026 কিন্তু অ্যাভেঞ্জার ডুমসডে রিলিজ করছে। আর এরা কেউ কিন্তু পেছাচ্ছে না, তো দুটো মুভি একসাথে আসছে। এটার জন্য কি ক্ষতি বা কি ভালো হতে পারে সেটা নিয়ে পরে কথা হলো। ফার্স্ট আমরা ডুন 3 এর যে ট্রেলারটা দেখলাম সেটা নিয়ে কথা বলি। তো ফার্স্ট অফ অল টিমোথি শালামে অসাধারণ লাগছে, ওর কাজ কিন্তু দারুণ লাগছে। ফার্স্ট দুটো মুভিতে কিন্তু ওকে জাস্ট এস্টাবলিশ করা হচ্ছিল যে একটা কাইন্ড অফ প্রিন্স, যে হচ্ছে তার ঘর ছাড়া এবং তার বাবাকে মেরে ফেলে, তার ফ্যামিলিকে মেরে ফেলার চেষ্টা করা হয়। বাট একটা প্রফেসি আছে, সেই প্রফেসি থেকে সে নিজে কীভাবে একটা মাসায়া হয়ে ওঠে সবার কাছে। এবং থার্ড পার্টে দেখা হবে জিহাদ কীভাবে হয়, ওর নামে কোটি কোটি লোককে মারা হবে পুরো ওয়ার্ল্ডে, পুরো শুধু ইউনিভার্সে। ঠিক আছে, এখানে যেহেতু এটা একটা বুক অ্যাডাপ্টেশন, তো সেই বুক অনুযায়ী লাইক কয়েক ট্রিলিয়ন লোককে মারা হয় ওর নামে। প্রায় 10,000 না কত হাজার প্ল্যানেট ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, মানে প্রায় 40,000 না কত হাজার ধর্ম ধ্বংস করা হয়। তো এরকম বড় বড় জিনিস হয় যেগুলো এই মুভি দেখানো হবে। আর এই মুভিতে অ্যাজ পার এই ট্রেলারটা আমি 3টে টাইম লাইন বুঝতে পারছি। যে ফার্স্ট অফ অল একটা পিছন দিকে টাইম লাইন দেখানো হবে, যখন স্টার্টিং অফ দ্য ট্রেলার যে কথা বলছেন চানি আর তিমোথি শালামের ক্যারেক্টারটা, তো তখন ওরা বলছে যে ছেলে মেয়ের নাম কি রাখবে, সেটা কিন্তু ওর হেয়ার স্টাইল, ওদের যে কথা বলার ধরন, সেটা দেখে বোঝা যাচ্ছে এটা পুরনো বিষয়ের ঘটনা। ঠিক আছে, লাইক এটা বিফোর হি স্টার্টেড দ্য ওয়ার। ঠিক আছে, তো সেখানে বলছে মেয়ে হলে ওর নাম রাখবে গনিভা, আর ছেলে হলে নাম লেটো। লেটো সেকেন্ড, বাট বিকজ যে ওর ফাদারের নাম ছিল হচ্ছে লেটো, তো লেটো দ্য সেকেন্ড। এবার এইখানে কিন্তু একটা বুক রেফারেন্স আছে, যেটা হচ্ছে অ্যাজ পার বুক। এখানেও আই থিঙ্ক দেখানো হবে যে অ্যাজ পার বুক টিমোথি শালামের যে ক্যারেক্টারটা, সে তো নিশ্চয়ই ফিউচারও দেখতে পারে, পাস্টও দেখতে পারে লোকে। তো নিজের ফিউচারে দেখতে পাচ্ছিল যে ওটা মেয়ে হবে, ও কখনো দেখেনি যে ওর টুইন্স হবে। তো ওর দুটো ছেলে মেয়ে চলেছে, এবং এই টুইন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ এই ডুন বলছে, যে ডাইরেক্টর আছে সে বলছে যে এই পার্টের পর থার্ড পার্ট অনুযায়ী পুরো মুভিটাও কমপ্লিট করছে, পুরো সাগাও কমপ্লিট। ঠিক আছে, ট্রিলজি বানাচ্ছে। কিন্তু অ্যাজ পার যে বুক যাওয়া হয় তারপরেও কিন্তু অনেকগুলো বুক আছে। আই থিঙ্ক এইটা হচ্ছে ডুন মাসায়া বুকের থেকে ইন্সপায়ার করে বানানো হচ্ছে পার্ট 3টা। আর এরপরেও কিন্তু যে বুকটা, তার নাম হচ্ছে ডুনস চিলড্রেন অফ ডুনস, তারপর হচ্ছে গড এম্পায়ার ডুনস, তারপরে আরেকটা বুক আর একটা কি দুটো মুভি বুক আছে। তো সেগুলো নিয়েও কিন্তু মুভি বানানো হতে পারে। বাট আই থিঙ্ক ডেনি ভিলেনু কিন্তু ওই মুভিগুলো তো বানাবে না, অন্য কেউ সাথে পরে বানাতে পারে। বাট ডিপেন্ড করছে ও মুভিটা কীভাবে এন্ড করছে। বিকজ যদি অ্যাজ পার বুক যায় তাহলে অনেক কাহিনী থাকবে বলার জন্য, বাট যদি অ্যাজ পার বুক না গিয়ে লাস্টে হয়তো অ্যাপোলগ দিয়ে দিল যে ফিউচারে ওর ছেলেমেয়েরা যা করতে চলেছে বুকগুলো অনুযায়ী, সেগুলো দিলে কিন্তু অন্য কাহিনী হয়ে যাচ্ছে। এনিওয়ে, এবার আমরা ট্রেলারে 1 by 1 যাই। তো ফার্স্টেই কথা হচ্ছিল ওরা চানের মধ্যে যে ওদের ছেলেমেয়ের নাম কী রাখা হবে, সেটা গেল। নেক্সট বলা হচ্ছে যে এখানে কিন্তু টাইম জাম্প আছে। অ্যাজ পার বুক এই টাইম যেটা হচ্ছে 12 বছরের, বাট ডেনি ভিলেনু বলেছে যে 17 বছরের টাইম জাম্প দেখানো হবে। তার একটা বড় কারণ হচ্ছে যে আনিয়া টেলর জয়ের যে ক্যারেক্টারটা, মানে হচ্ছে পল অ্যাট্রেইডির যে বোন, যেটা আগের পার্টে ওর মায়ের পেটে ছিল। ঠিক আছে, সেখান থেকেই কথা বলছিল কাইন্ডটা, তাকে বড় হিসেবে এখানে দেখানো হয়। ঠিক আছে, কাইন্ডটা বড় হয়ে গেছে, 17 বছর, মানে 17 বছর বয়স হয়ে গেছে। আর আনিয়া টেলর জয় তো একটু বড়, তাই জন্য এই গেস 17 বছর দেখানো হচ্ছে। আর ওর কাছে প্রচুর পাওয়ার আছে, তার একটা বড় কারণ হচ্ছে, এবং বাকি যে রেভারেন্ড মাদাররা তারা খুব ভয় পায় জিনিসটাকে, তার একটা বড় কারণ হচ্ছে যেহেতু ও জন্মানোর আগেই কাইন্ড অফ রেভারেন্ড মাদার হয়ে গেছে। বিকজ ওই যে ব্লু জিনিসটা খাওয়ানো হয় সেভাবে রেভারেন্ড মাদার হয়। তো ওর আগের প্রজন্ম সবার কাইন্ড অফ নলেজ নিয়েই জন্মেছে, যখন ফিডেস ছিল মায়ের পেটে। এখন তো বড় হয়ে গেছে, ওর আরও অনেক কিন্তু পাওয়ার ডেভেলপ হবে, এবং সেটা কাইন্ড অফ মেন্টাল প্রবলেমস ক্রিয়েট করে। বিকজ ওর যে পাস্ট যারা যারা ছিল, ঠিক আছে, যত লোক ছিল তারাও কিন্তু ওকে কাইন্ড অফ টেক ওভার, ও তাদের মাইন্ডগুলো কাইন্ড অফ টেক ওভার করার চেষ্টা করে। সো একটা কিন্তু কমপ্লিকেট সিচুয়েশন তৈরি করে, এবং সে নিজের কাইন্ড অফ একটা ধর্ম প্রচলন করা বা সামথিং, সেগুলো কিন্তু দেখানো হয়। এবং তার কয়েকটা সিন কিন্তু আনিয়া টেলর জয় অসাধারণ, ওই সাদা কাইন্ড অফ গ্রাউন্ড পরে যে দেখানো হচ্ছে না, ওই সিনটা কিন্তু হেভি লেগেছে আমার। আর আনিয়া টেলর জয় কিন্তু অসাধারণ একটা অ্যাক্ট্রেস, সিন না দেখে তাকে ওর কুইন্স গ্যাম্বিট দেখো নেটফ্লিক্সে, ওর ফ্যান হয়ে যাবে। এনিওয়ে, নেক্সট এখানে যাক। এখানে নেক্সট একটা বড় ক্যারেক্টার, সেটা হচ্ছে প্লে করছে রবার্ট প্যাটিসন, যাকে আমরা ব্যাটম্যান হিসেবে দেখেছি। সে এখানে ফেস ড্যান্সারের রোলটা প্লে করছে, এবং তারা কিন্তু এই একটা আলাদা কাইন্ড অফ প্রজাতি, যারা হচ্ছে কাইন্ড অফ যারা মরা মানুষের ক্লোন তৈরি করে, এবং এরা হচ্ছে ফেস চেঞ্জার। ঠিক আছে, এই পার্টিকুলার ওর ক্যারেক্টারটা কিন্তু ফেস চেঞ্জার, ফেস ড্যান্সার, তো ফেস নিজে চেঞ্জ করে ফেলতে পারে। এবং এখানে এরা যা কাজটা করছে সেটা হচ্ছে ওরা
ব্যাক গোলাম বানাচ্ছে। গোলামটা কি কাইন্ড অফ তুমি বলতে পারো মরা মানুষকে ওরা একটা ক্লোন তৈরি করে। তো এখানে ডাঙ্কেন এদাহ যে হচ্ছে কাইন্ড অফ পলের ফ্রেন্ড ছিল যে আগের পার্টে মারা গেছিল, তাকে ফিরিয়ে আনা হবে এবং তাকে ফিরিয়ে আনা হবে ওর বিরুদ্ধে কাজ করে না, মানে পলের বিরুদ্ধে কাজ করে। পলের বিরুদ্ধে এখানে কিন্তু অনেকগুলো প্লট চলছে, অনেকে চেষ্টা করছে ওকে হারানোর। বাকি সব যারা যারা অন্য যে প্ল্যানগুলো আছে, অন্য যে যদি ফ্যামিলিগুলো তারা খুব চেষ্টা করছেই। ওর যে ওয়াইফ হয়েছে, ঠিক আছে, যে ও কুইন, সেও চেষ্টা করছে বিকজ ওকে ও ভালোবাসে না, ও ম্যারেজটাকে কনসিল করেনি, মানে ওর সঙ্গে কোনো সহবাস করেনি এবং ও চাইছে যে অ্যাজ পার লাইক ওদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার। বিকজ ও তো রেভেলেন্ট মাদারের কাছে বড় হয়েছে, ঠিক আছে, তো ওরা চায় হচ্ছে এই লাইনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তো সেটাও করছে না। এদিকে চানিকেও ভালোবাসে, চানির ছেলে মেয়ে হওয়ার চেষ্টা হচ্ছে, তো সেখানে ও আটকানোর চেষ্টা করছে এবং সেটা কিন্তু ডুন মানে হচ্ছে আমাদের পল কিন্তু হতে দিচ্ছে। তার একটা বড় কারণ ও নিজের ভিশনে দেখতে পাচ্ছে যে ওর বাচ্চাকে জন্ম দিতে কেউ মারা যাবে, চানি, ঠিক আছে। তো সেই কারণেই যদিও এরকম হচ্ছে জেনে ও ছেড়ে দেবে, বিকজ লাইক যদি ওদের বাচ্চা হয় তাহলে চানি মরে যাবে, সেটাও চায় না, ঠিক আছে। তো এরকম একটা ঘটনা কিন্তু এখানে হচ্ছে এবং এর পরের ঘটনাগুলো আরও মজাদার, সেগুলো পরে বলা যাবে, সেগুলো কাইন্ড অফ স্পয়লার হয়ে যাবে, সো আমি সেগুলোর দিকে যাচ্ছি না। এবার চারিদিকে যে যুদ্ধ হচ্ছে সেটা কিন্তু দারুণ লাগছে। লাইক ও বলছে যে যুদ্ধকে আরও ফিট করে, মানে যত যুদ্ধ হচ্ছে লোকে আরও বেশি যুদ্ধ করছে ওর সঙ্গে, ঠিক আছে, সেটা বাড়ছে। এবং ও জিজ্ঞেস করছে বাবা হলে কী করতো এখানে, বলছে তোমার বাবা ওখানে যুদ্ধ কিন্তু স্টার্ট করেনি। আর ওর মাটা সত্যি এরকম বলার সাহস করে দিয়ে পায়, ওই তো কাইন্ড অফ সব স্টার্ট করেছে ওর ছেলেকে পুশ করে 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 করে। এনিওয়ে, তো সেকেন্ড হাফ দেখার সেকেন্ড যদি বলি আমি টাইমলাইন জাম্প, সেখানে কাইন্ড একটু বয়স্ক মনে হচ্ছে সেখানে যখন এই ঘটনা ও জিজ্ঞাসা করে মাকে পলের ট্রিডি। এবং থার্ড দেখানো হয় হচ্ছে ও যখন চুল শিল শেপ করেন। তার একটা বড় কারণ তুমি এখানেই পাও, একটা বড় কিন্তু একটা ব্যাপার হবে, সেটা হচ্ছে একটা সিন দেখতে পাবে যে ওরা একটা শিপের মধ্যে দাঁড়িয়ে আছে বা সামথিং, এবং একটা বড় ব্লাস্ট হয়, লাইটনিং হয়, সেটা কাইন্ড অফ এখানে হচ্ছে ওই নিউক্লিয়ার ব্লাস্ট করার মতন ব্যাপার, যার জন্য ওর সঙ্গে যে তারা তো মরবে, কিন্তু ওর দেখবে এখানে জায়গায় জ্বলে ফুলে যায়, ও কাইন্ড অফ অন্ধ হয়ে যায়। এবার অ্যাজ পার ওই যারা হচ্ছে ডুন প্ল্যানেটে থাকে তারা কিন্তু যারা এরকম অন্ধ তাদেরকে মুভিতে ছেড়ে দেয়, কিন্তু ওর কিন্তু এরকম কাইন্ড অফ চোখে যদি চলে যাওয়া সত্ত্বেও ও কিন্তু রুল করে যাবে, এগিয়ে যাবে। তার একটা বড় কারণ হচ্ছে ওর ভিশন থেকে, ও যে ফিউচার দেখতে পারে, পাস্ট দেখতে পারে, সেই ভিশন থেকে এগিয়ে যাবে এবং তার নিজের চুল ফুল আই থিঙ্ক ওই কেটে ফেলবে বা চলে যাবে, ঠিক আছে, ও অনেকটা চোখও ড্যামেজ হবে, বাট তার সত্ত্বেও এগিয়ে যাবে এবং সবাইকে লিড করছে। লাস্ট যে সিনটার বাহা তুলছে, লিড করছে, ওটা হেভি লাগে। এছাড়া ডাঙ্কেন হয়ে ক্যারেক্টারটা ফিরছে, ওর সঙ্গে লড়ছে। তো চারিদিকে যুদ্ধ মানে এই ধরনের চলছে এবং অ্যাজ পার বুক, এবং এখানেও আই থিঙ্ক দেখানো হবে যুদ্ধ কখনোই ভালো না, যুদ্ধকে আরও বাড়ায়, সবার ক্ষতি করে, কারোর জন্যই ভালো হয় না। আই থিঙ্ক এরকম কিছু মেসেজ দিয়ে আই থিঙ্ক মুভি শেষ করা হবে। এবং এই মুভিটা রিলিজ করছে সেম ডেতে যখন অ্যাভেঞ্জার ডুমসডে রিলিজ করছে। তো এটা অনেকেই আশা করছে বার্বেনহাইমারের মতো হয়, যখন ওপেনহাইমার আর বারবি মুভিটা একসঙ্গে রিলিজ করেছিল। ওপেনহাইমার মুভিটা অলমোস্ট $1 বিলিয়ন কাছাকাছি পৌঁছে গেছিলো, প্রায় $900 মিলিয়ন মতো কামিয়েছিল, আর বারবি মুভিটা $1.5 বিলিয়ন উপর কামিয়েছিল। বাট এন্ড অফ দ্য ডে বার্বেনহাইমারের দুজনই ভালো পয়সা কামায় এবং ওপেনহাইমার প্রচুর অ্যাওয়ার্ড নিয়ে যায়, বেস্ট ফিল্ম, বেস্ট অ্যাক্টর, বেস্ট ডাইরেক্টর সব নিয়ে চলে যায়। তো সেরকমই এইখানে কিন্তু আশা করা হচ্ছে, বাট সেইখানে এই আশাটা কতটা পূর্ণ হবে সেটা দেখার বিষয়। বিকজ ওখানে কিন্তু মেয়েদের জন্য একটা মুভি ছিল, ছেলেদের জন্য মুভি ছিল, এখানে কিন্তু দুটোই ছেলেদের জন্য মুভি, কাইন্ড অফ ব্রো মুভি বলা যেতে পারে। তো এখানে দেখতে হবে কেমন হয় মুভিটা। আমার তো খুব এক্সপেকটেশন আছে, ফার্স্ট দুটো মুভি দারুণ লেগেছে। একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট দুটো যে সিনেমাটোগ্রাফারটা ছিল তার প্রত্যেকটা শট লাইক একদম ক্রিস্টাল ক্লিয়ার, প্রত্যেকটা একদম ওয়ালপেপার বানিয়ে রাখার মতন। বাট এইখানে যেহেতু সিনেমাটোগ্রাফারটা চেঞ্জ হয়েছে, তো তোমার প্রত্যেকটা সিন একটু অন্যরকম মনে হবে, যে অতটা ক্রিস্টাল না, ওরকম হেভি শট খুব কম মনে হচ্ছে। তো সেইটা একটা প্রবলেম মনে হতে পারে। বাট মিউজিক, হ্যান্স জিমারের মিউজিক অসাধারণ, একটা আনাথলি ফিলিং। আগের দুটো পার্টেও মনে হচ্ছে, এই পার্টেও যে চান্টিংটা হচ্ছে না, ওইটা দারুণ লাগছে পুরোটা। স্টার্টিংয়ে যে এই মিউজিকটা, তারপরে যে এই চান্টিংটা, পুরোটা কিন্তু তিমোথী শালামে নিজে করেছে। আর হলিউডে কিন্তু জেনারেলি আমাদের বাংলা মানে হিন্দি মুভি বা বেঙ্গলি মুভির মতো হয় না যে অন্য কেউ গান করেছে, লিপসিং করছে, জিনিসটা জেনারেলি হয় না, ওরা যে অ্যাক্টররা থাকে তারাই করে, ঠিক আছে। তো এখানেও সেরকমই হয়, তিমোথী শালামের গানটা পুরো নিজে করছে কাইন্ড অফ। তো ওর গলা ফাটিয়ে কথা, মানে ওই চান্টিংটা হেভি লাগছে আমার। তো অনলাইন একটা দারুণ ট্রেলার দেখলাম বলে মনে হলো, আমার তো হেভি আশা রয়েছে এই মুভিটা থেকে। তোমরা যদি আগের দুটো মুভি দেখে থাকো, তোমাদের ডেফিনেটলি ট্রেলারটা ভালো লাগো, তোমাদের কেমন লেগেছে আমার জানিও। তোমরা কোন মুভি দেখার বেশি প্ল্যানিং করছো ডিসেম্বরে, ডুমসডে না ডুন, নাকি দুটোই?
এই বিষয়ে কমেন্ট জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড